এদিকে রাজধানীর বাইরের পাম্পগুলোতেও সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। পাম্প মালিকরা বলছেন পর্যাপ্ত তেল না আসায় এই লাইনের সৃষ্টি হয়েছে। আরও জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। এছাড়া লোডশেডিংয়ে সেচ সংকট নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। শুরুতে যেতে চাই বাপ্পির কাছে। বাপ্পি, তেলের দাম বাড়ায় কি বলছেন গ্রাহকরা? জ্যোতিকা, একে তো তেলের এই ক্রাইসিস চলছে, তার মধ্যে লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে গেছে। তো গ্রাহকরা খুবই অসন্তুষ্ট সরকারের এই সিদ্ধান্তে, এবং তারা বলছেন যে এই সময় এই দামটা না বাড়ালেই হয়তো হতো। এবং আমরা অনেকেই পেয়েছি যারা চাকরিজীবী আছেন, তারা বলছেন যে দূর দূরান্তে চাকরি করতে গিয়ে তাদের যে মাসিক খরচটা হতো এতদিন, তার সেই খরচ অনেক গুণ বেড়ে যাবে। কারণ এই যে প্রতি লিটারে প্রায় 20 টাকা বেড়েছে অকটেনে এবং 19 টাকা বেড়েছে পেট্রোলে, এটা মেকআপ করতে গিয়ে তাদের হয়তো অন্য খাত থেকে খরচটা কমাতে হবে। এবং আমি কৃষকদের সাথেও কথা বলেছিলাম, ডিজেলের দাম বেড়েছে 15 টাকা প্রতি লিটারে। তো তারাও বলছেন যে একে তো আলুতে এবার তারা বেশ খানিকটা লসের মুখোমুখি হয়েছেন। এবার এই তেলের দাম বেড়ে যাওয়াতে, যে দেখুন ধানের মৌসুম চলছে, এই ধানের মৌসুমেও তারা যদি ঠিকঠাক মতো তেল দিতে না পারেন এবং তাহলে ধান ক্ষতিগ্রস্ত হবে এবং তারাও ক্ষতিগ্রস্ত হবেন। এবং এই যে তাও বলছিলেন যে যদি তেলটা ঠিকঠাক মতো পাওয়া যেত তাও হয়তো পুষিয়ে নেওয়া যেত, এরকমটি অনেকে বলছেন। কিন্তু সবাই বলছেন যে তেলের যে ক্রাইসিস আছে সেটি যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন পর্যন্ত এই ভোগান্তি আসলে ঠিক হবে না। এবং আমি এই মুহূর্তে নীলফামারীর পাঁচমাথা মোড়ের ভাই ভাই ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি, এবং আমি দেখেছি যে সকাল 6টা থেকে মানুষজন এখানে দাঁড়িয়ে আছে, যারা অপেক্ষা করছে। তাদের সাথে আমার সেরকমই কথা হচ্ছিল যে ভোর 6টায় তারা এসেছে এবং এখন 12টা বাজে, 6 ঘন্টা ধরে অপেক্ষা করছে। 3টায় তেল দেওয়া শুরু হবে। ইতিমধ্যেই এই যে তেলের লাইন, সেই লাইনটি হাফ কিলোমিটারের বেশি অতিক্রম করেছে। খালি চোখে এটার শেষ মাথা দেখাও যাচ্ছে না। সুতরাং এই যে দাম বৃদ্ধির সাথে এই যে ভোগান্তি, সেটি সব মিলিয়ে যে একটা বিরূপ অবস্থার সৃষ্টি হয়েছে সেটি তো বলাই যায়। এবং সর্বোপরি একটা অসন্তোষের সৃষ্টি হয়েছে, যেহেতু দাম বৃদ্ধিতে জনজীবনে একটা বড় রকমের প্রভাব পড়বে। অনেকেই বলছেন যে জীবনমান কমে যাবে, যেহেতু এখানে খরচ বেড়ে যাচ্ছে অন্য খাত থেকে। সেই খরচগুলো পোষাতে গিয়ে প্রয়োজনীয় অনেক কিছু হয়তো তাদের জীবন থেকে বাদ দিতে হতে পারে। এই অভিযোগটা ছিল সব থেকে বেশি। এবং এদিকে সরকারের নজর দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন যারা বাইক ইউজার আছেন। এবং পাম্প মালিকরা বলছেন যে পর্যাপ্ত সরবরাহ আসলে এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। কারণ এই যে রেশনিং পদ্ধতি যে তেল দেওয়া হচ্ছে এক এক দিন এক এক পাম্পে, যার কারণে এই অচল অবস্থার সৃষ্টি হচ্ছে। যদি সবগুলো পাম্পে অল্প অল্প করেও হয়তো তেল দেওয়া যেত, তাহলে হয়তো একটা পাম্পে এতগুলো ভিড় থাকতো না, এতগুলো লোড পড়ে যেত না। সবগুলো পাম্পে যারা গ্রাহক আছেন তারা সমানভাবে ভাগ হয়ে তারা সেই তেলগুলো নিতে পারতেন। এবং শুধু যে শহর অঞ্চল তাই না, অনেক দূর দূরান্ত গ্রাম অঞ্চল থেকেও তেল নিতে এখানে এসেছেন বাইক চালকরা। আমি আসার পথে দেখেছি বেশ কয়েকটা পাম্পে যারা ট্রাক চালক আছেন তারাও লাইন ধরে তেল নিচ্ছেন। ট্রাকেরও লাইন আমরা দেখতে পেয়েছি সময়। এছাড়া ডিজেলের জন্য অনেকেই অপেক্ষা করছেন। সব মিলিয়ে একটা যে জীবনমানের উপর যে ভালো রকমের প্রভাব পড়ছে সেটি তো বলাই যায়। জ্যোতিকা, এবার চলে যেতে চাই টাঙ্গাইলে কাউসারের কাছে। কাউসার, সেচ কার্যক্রম ব্যাহত হয়, কি বলছে কৃষক? কৃষকরা বলছেন যে ঘন ঘন লোডশেডিং এর কারণে, এতে করে তারা যে ধান চাষ করতেছেন সেই ধান চাষের কারণে তাদের উৎপাদন খরচ অনেকটাই বেড়ে যাবে। আর উৎপাদন খরচ বাড়ার কারণে তাদের খুব একটা লাভ হচ্ছে না। তারা বলছেন যে এমনিতে অন্যান্য ফসলের তুলনায় ধান চাষ করে তারা তেমন লাভবান হতে পারছেন না। আর ধানের লাভবান না হওয়ার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে অনেকেই অন্য ফসল, ভুট্টা সহ বিভিন্ন ফসল চাষের দিকে ঝুঁকছেন। যে কারণে তারা বলছেন যে এই ধান সহ বিভিন্ন ফসল উৎপাদন খরচ যাতে কমানো যায়, এর জন্য নতুন সরকারের তারা হস্তক্ষেপ কামনা করেছেন। প্রান্তিক পর্যায়ের কৃষক যারা রয়েছেন তারা বলছেন ঘন ঘন লোডশেডিং, অপরদিকে এই ডিজেলের দাম বাড়ার কারণে কিন্তু এই হাল চাষ থেকে শুরু করে সেচ ব্যবস্থা এবং ধান কাটা থেকে শুরু করে মাড়াই, প্রতিটি ক্ষেত্রেই তাদের উৎপাদন খরচ বেড়ে যাবে প্রায় 20 থেকে 25%। এমনটাই বলছেন প্রান্তিক পর্যায়ের
কৃষক তারা বলছেন যে এই জ্বালানি খরচ যাতে কমানো যায় সেই হিসেবে তারা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। পাশাপাশি এই ঘন ঘন লোডশেডিং এর কারণে এই বর্তমান সময়ে আমরা দেখেছি যে মাঠে ধানের শীষ বের হচ্ছে। এখন যদি পর্যাপ্ত পানি না দেওয়া হয় সেই ক্ষেত্রে ধানের ফলন আশানুরূপ হবে না। তারা বলছেন যে স্বাভাবিক যেখানে এই 20 থেকে 22 মণ ধান পাওয়া যায় প্রতি বিঘায়, সেখানে এই পর্যাপ্ত পানি না দেওয়ার কারণে অনেক ক্ষেতের শীষ অনেকটাই ছোট হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে তারা ধারণা করছেন যে 14 থেকে 15 মণ ধান পাবে। তারা বলছেন যে ধান কাটার সময় শ্রমিকের মজুরি হয় 1200 থেকে 1300 টাকা পর্যন্ত প্রতিজন শ্রমিকের মজুরি। সেই ক্ষেত্রে তারা বলছেন যে এই উৎপাদন খরচ কমানোর পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও দিকে করতে বলছেন। আর এদিকে টাঙ্গাইলে প্রায় 150 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। আর সেখানে বিদ্যুৎ অফিস সরবরাহ পাচ্ছে সর্বোচ্চ 90 মেগাওয়াট। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। তেলের দাম বৃদ্ধির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।